বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। এই আইনের আজ আমরা সূচি বলবো। আমাদের এএসআই এবি থেকে এসআই এবি পদে পদোন্নতির জন্য যে সমস্ত সূচি লাগে আমি সেইগুলো আপনার সাথে একের অধিকবার বলবো। এইগুলো মনোযোগ করে শুনবেন এবং মুখস্থ করবেন। শুনতে শুনতে আপনার মুখস্থ হবে, পড়া সবসময় মনে চায় না। কানে দিয়ে ইয়ারফোন দিয়ে শুনবেন, এটাও পড়ার একটা অংশ, বড় অংশ আইনের পড়ার। তাহলে চার দ্বারা হলো সংজ্ঞা, চার দ্বারায় সংজ্ঞা। চারির ক হচ্ছে অ্যাডভোকেট, চারির কতে হচ্ছে অ্যাডভোকেট। খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। গতে হচ্ছে অভিযোগ, গতে হচ্ছে অভিযোগ। চতে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। চতে হচ্ছে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। বর্গের যাতে নালিশ, বর্গের যাতে নালিশ, বর্গের যাতে নালিশ, বর্গের যাতে নালিশ। টতে ইনকোয়ারি, অনুসন্ধান। টতে ইনকোয়ারি, অনুসন্ধান। ঠতে তদন্ত, ঠতে তদন্ত। ঢাকার ঢতে আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। ঢাকার ঢতে আমলের অযোগ্য অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। মধ্যাহ্ন হচ্ছে অপরাধ, মধ্যাহ্নত হচ্ছে অপরাধ। ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই আইনের 6 দ্বারা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। 10 দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 11 দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 11 দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। 12 দ্বারা স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12 দ্বারা স্পেশাল ম্যাজিস্ট্রেট। তারপরে ধারা হচ্ছে 42, জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাধ্য, জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহযোগিতা করতে বাধ্য। 43 দ্বারা পুলিশ অফিসার ব্যতীত, 43 দ্বারা পুলিশ অফিসার ব্যতীত অপর কোনো ব্যক্তি সাহায্য করবে, পুলিশ অফিসার ব্যতীত অপর কোনো ব্যক্তি যখন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করবে তখন সাহায্য দান। 45 গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক। প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য। সংবাদ দেবেন পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের নিকট। 46 গ্রেপ্তার, গ্রেপ্তারের পদ্ধতি। 46 পরোয়ানা এবং বিনা পরোয়ানায় যে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের সমস্ত কার্যক্রম 46 ধারায় করা হয় এবং পদ্ধতি 46, 47, 48, 49, 50। ঠিক আছে, তাহলে 46 হচ্ছে গ্রেপ্তার। 46 যাকে গ্রেপ্তার করতে গেছেন তাকে মৌখিকভাবে বলছেন, গ্রেপ্তার করলে আলহামদুলিল্লাহ। এরপরে তার দেহ স্পর্শ করলেন, গ্রেপ্তার করলেন এবং সমস্ত কলা কৌশল অবলম্বন করলেন। 3 নম্বর হচ্ছে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তিনি যদি পালানোর চেষ্টা করে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এরপর আসেন 47, যাকে গ্রেপ্তার করতে যাবেন তিনি যদি কোনো স্থানে প্রবেশ করে, মানুষের বসবাস করা স্থান বা বাসস্থান, তারপরে গৃহ, তাঁবু বা জাহাজ, উক্ত স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি দখলদার মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার কার্যকরী করবেন। 48, 47 দ্বারা যদি অনুমতি না পাওয়া যায় দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। 48, 47 দ্বারা যদি অনুমতি না পাওয়া যায় দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তারি কার্যকরী করবেন। উক্ত স্থানে যদি কোনো পদ্মারসীন নারী থাকে যিনি সমাজের রীতিনীতি মেনে চলে, তাকে যদি গ্রেপ্তার করতে না যান তাকে নির্বিঘ্নে সরে যেতে বলবেন, তাকে নির্বিঘ্নে সরে যেতে বলবেন, তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি না হয়। 49 গ্রেপ্তার করার পর যদি আটক হয়ে যান বা আটকায় দেয় দরজা জানলা ভেঙে বাইর হবেন, আর মুক্তি লাভের জন্য দরজা জানলা ভেঙে বাইর হবেন। 50 প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না, প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 50 দ্বারা 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি, 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি, 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি। 52 মহিলার দেহ তল্লাশি, 52 মহিলার দেহ তল্লাশি। 53 গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে আপত্তিকর অস্ত্রশস্ত্র সরায় নেবেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে আপত্তিকর অস্ত্রশস্ত্র সরায় নেবেন। 54 ধারা আমলযোগ্য অপরাধ করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ করে সন্দেহ হয়, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 54 ধারায় 11টা কলাম আছে, 2 কলাম আমার বিশেষভাবে লেখার দরকার লেখি নাই। তারপরেও প্রথম আমাদের তৃতীয় কলাম থেকে বলি, কারণ এটা হলো 3 নাম্বার ছোট করে বলি, এইগুলোই শুনবেন। তিন নাম্বার 1 2 বাদ, মানে আমার কাছে নেই, আমার মনেও নেই। 3 নাম্বার হচ্ছে আমলযোগ্য অপরাধ করে, আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়া যায় বা জড়িত আছে। আমলযোগ্য অপরাধ করে, আমলযোগ্য অপরাধের সংবাদ আছে বা সন্দেহ হয়। নাম্বার 4 আইন আইনানুগ হেফাজত, আইনসঙ্গত অজুহাত ব্যতীত যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গিয়েছে, যার কাছে ঘর ভাঙার সরঞ্জামই পাওয়া গিয়েছে, যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে। নাম্বার তারপর 5 হচ্ছে সরকারি আদেশ বা ঘোষিত ব্যক্তি, সরকারি আদেশে ঘোষিত ব্যক্তি এমন ব্যক্তি। পঞ্চম তারপরের দ্বারা হচ্ছে লেগে যার কাছে কোনো দ্রব্য বস্তু পাওয়া গেলে যুক্তিসঙ্গত কোনো উত্তর না দেয়, সন্দেহজনক মনে হয়, ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া গেছে, সন্দেহজনক মনে হয়। তারপরে হচ্ছে পুলিশের কাজে বাধা, পুলিশের কাজে বাধা। পরবর্তী হচ্ছে সরকার সেনা এবং বিমান বাহিনী বা সামরিক বাহিনী থেকে পালায়ন করলে, সামরিক বাহিনী থেকে পালায়ন করলে। সপ্তম হচ্ছে বাংলাদেশে করলে অপরাধ কিন্তু বিদেশে করলে অপরাধ নয়, এমন কাজ বিদেশে করে বাংলাদেশে আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। অষ্টম হচ্ছে দশম হচ্ছে লেগে ফৌজদারি কার্যবিধির 565 বিধান লঙ্ঘন করলে, ফৌজদারি কার্যবিধির 565 বিধান লঙ্ঘন করলে। এরপরে 55 ধারা না 11তম হচ্ছে যাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসারের নিকট থেকে নির্দেশ পাওয়া গেছে, পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ প্রদান করেছেন এমন ব্যক্তি। 55 ভবঘুরে অভ্যাসগত অপরাধী, দস্যু বা ডাকাত প্রভৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ভবঘুরে অভ্যাসগত অপরাধী, সন্দেহজনক ব্যক্তি, গৃহভঙ্গকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্মীণ হয় এমন অফিসার করবেন। 56 পুলিশ অফিসারের আদেশে অধীনস্থ ব্যক্তিকে যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, পুলিশ অফিসার যখন অধীনস্থ ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের নির্দেশ দেন। 57 ধারায় আমলের অযোগ্য অপরাধের বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 57 আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 58 ধারা অপরের এখতিয়ারের বহির্ভূত এলাকায় অপরাধীকে অনুকরণ করা, এখতিয়ারের বহির্ভূত এলাকায় অনুকরণ করা। 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, বেসরকারি লোক কর্তৃক তার দৃষ্টিসীমানার মধ্যে যদি কোনো আমলযোগ্য অপরাধ করে, জামিনের অযোগ্য অপরাধ করে, সরকার কর্তৃক ঘোষিত ব্যক্তি তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। 60 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। 61 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। 61 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। এরপরে 66 আসামি যদি পালায়ন করে তাকে পুনরায় গ্রেপ্তার করা আমার আপনার যার কাছ থেকে করবে তিনি ক্ষমতাবান। আসামি যদি পালায়ন করে তাকে পুনরায় অনুসরণ এবং গ্রেপ্তার, আসামি পালায়ন করলে তাকে পুনরায় অনুসরণ এবং গ্রেপ্তার। 67 এই গ্রেপ্তার কার্যকরী করার সময় তিনি যদি কোনো গৃহ তাঁবু বা মানুষের বসবাস করার স্থানে প্রবেশ করে ফৌজদারি কার্যবিধির 47 48 49 ধারার বিধান প্রয়োগ করে আপনি গ্রেপ্তারি কার্যকরী করবেন। 67 যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে চলে যায় তাহলে কি করবেন, ওই গ্রেপ্তার করে ব্যক্তি যদি কোথাও পলায়ন করে সেই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নেবেন, ওই 47 48 এবং 49 ধারার বিধান প্রয়োগ করে গ্রেপ্তারি কার্যকরী করবেন। এরপর আসেন 68 সমনের ফরম, সমনের সংজ্ঞা, সমন কি, সমনের টিকা। 68 সমনের ফরম, সমনের সংজ্ঞা, সমনের টিকা। 69 সমন জারির পদ্ধতি, 69 সমন জারির পদ্ধতি। 70 সমন জারি করার জন্য যদি ওই বাড়িতে সেই যার উপর সমন জারি করবেন তাকে যদি পাওয়া না যায়
ওই বাড়ির সাবালক ব্যক্তির নিকট সমন জারি করা যাবে। যার উপর সমন জারি করতে গেছেন তাকে যদি পাওয়া না যায় তাহলে উক্ত বাড়ির সাবালক পুরুষের নিকট সমন জারি করবেন। তারপরে ৭১, ৭১ যার উপর সমন জারি করবেন তাকে পাওয়া গেল না, তার বাড়িতেও কেউ নেই, প্রকাশ্য স্থানে লটকায়া সমন জারি করবেন। প্রকাশ্য স্থানে লটকায়া টানিয়ে দিয়ে সমন জারি করবেন। ৭৩ দ্বারা ৭২ দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। ৭৩ এখতিয়ার দিন এখতিয়ার এলাকার বাইরে সমন জারি, এখতিয়ার সীমানার বাইরে সমন জারি, এখতিয়ার সীমানার বাইরে সমন জারি। ৭৫ গ্রেপ্তারি পরোয়ানা। ৭৫ গ্রেপ্তারি পরোয়ানা কি? গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? গ্রেপ্তারি পরোয়ানায় কি কি উপাদান থাকে? গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ এবং স্থায়ী কাল। ৭৬ ও গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে জামিনযোগ্য, জামিনের অযোগ্য পরোয়ানা। ৭৫ দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা জামিনের অযোগ্য পরোয়ানা। ৭৬ জামিনযোগ্য পরোয়ানা, পরোয়ানায় যে সমস্ত নির্দেশিত লেখা থাকে এবং তা অনুসরণ করবেন। আর আদালত জামানত গ্রহণের নির্দেশ দেয়। ৭৬ আদালত জামানত গ্রহণের নির্দেশ দেয়। জামিনযোগ্য পরোয়ানা। ৭৭ পরোয়ানা যা এক বা একাধিক ব্যক্তির নিকট প্রেরিত হইতে পারে। ৭৭ পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট প্রেরিত হইতে পারে। পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তির নিকটও প্রেরণ হতে পারে। ৭৮ জমির মালিক, কৃষক, ম্যানেজারের উপর পরোয়ানা প্রেরণ। জমির মালিক, কৃষক এবং ম্যানেজারের উপর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করবে মেট্রোপলিটন এলাকার বাইরে। তারপর আসেন ৭৯ পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। ৮০ গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে যাকে গ্রেপ্তার করবেন তাকে জানাবেন, দেখাবেন। গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। ৮২ পরোয়ানা যে কোনো স্থানে কার্যকর করা যায়। ৮২ গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো স্থানে কার্যকারী করা যাবে। ৮৩ এখতিয়ারাধীন এলাকার সীমানার বাইরে পরোয়ানা প্রেরণ, এখতিয়ারাধীন এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ৮৪ এক জেলার পুলিশ অপর জেলায় যা যখন গ্রেপ্তারি কার্যকারী করে সেই পদ্ধতির কথা বলছে। এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। এরপরে আসেন ৮৭ হুলিয়া। ৮৭ হুলিয়া বা ঘোষণাপত্র। ৮৭ হুলিয়া বা ঘোষণাপত্র। ৮৮ কোরক। ৮৮ কোরক। ৮৮ কোরক। ৮৯ কোরকি সম্পত্তি প্রত্যাপন। ৮৯ কোরকি সম্পত্তি প্রত্যাপন। ৯১ সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ৯০ সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ৯১ হাজির হওয়ার জন্য মুচলেকা নেবার ক্ষমতা। হাজির হবার জন্য মুচলেকা নেবার ক্ষমতা ৯১ কিলো। ৯২ হাজির হওয়ার জন্য মুচলেকার শর্ত লঙ্ঘন করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ৯২ হাজির হওয়ার জন্য মুচলেকার শর্ত লঙ্ঘন করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। হাজির হওয়ার জন্য মুচলেকার শর্ত লঙ্ঘন করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ৯৩ ক বাংলাদেশের সীমানা রাষ্ট্র সীমানার বাইরে সমন প্রেরণ। ৯৩ ক বাংলাদেশ বা রাষ্ট্র সীমানার বাইরে সমন প্রেরণ। ৯৩ খ বাংলাদেশের বাইরে বাংলাদেশের সীমানার বাইরে পরোয়ানা প্রেরণ। বাংলাদেশের সীমানার বাইরে বিদেশি পরোয়ানা প্রেরণ। ৯৩ গ বিদেশ থেকে বাংলাদেশে পরোয়ানা আসলে তাহার কার্য পদ্ধতি। বিদেশ থেকে বাংলাদেশে পরোয়ানা আসলে তাহার কার্য পদ্ধতি। এরপরে হচ্ছে ৯৪ দলিলপত্র বা অন্য বস্তু দাখিল করিবার জন্য সমন। দলিল বা অন্যান্য বস্তু দাখিল করিবার জন্য সমন প্রেরণ। দলিল বা অন্যান্য বস্তু দাখিল করিবার জন্য সমন প্রেরণ। ৯৫ চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি। চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি। ৯৬ তল্লাশি পরোয়ানা। ৯৬ তল্লাশি পরোয়ানা। ৯৭ তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। যে স্থানে আপনাকে তল্লাশি করতে বলবে, যে বিষয়ের উপর তল্লাশি করতে বলবে আদালত, তার এক বাইরে যাওয়ার সুযোগ নাই। এর তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ৯৮ যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়, প্রদর্শন, গুদামজাতকরণ করার জন্য রাখা হবে
ওই জাতীয় তল্লাশি পরোয়ানা, যে পত্র ইস্যু করবে তল্লাশি পরোয়ানা, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প প্রভৃতি ব্যক্তি উদ্ধার করার জন্য যে পরোয়ানা দেয় সেই 98। 99, কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত বিধি পেশ করার জন্য নিষিদ্ধ করার জন্য পরোয়ানা। 99 ক। 100, বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। 100, বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। 100, 101, 101 তো গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম। গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম। যদি আপনাদের সাথে কেউ ঝামেলা করে বলবেন, বলো দেই ভাই তল্লাশি পরোয়ানার মেয়াদকাল কিভাবে এই কোন ধারা থেকে বুঝায় দেন, দেখবেন কাপড় চোপড় নষ্ট হতে পারে, সমস্যা নাই বলে দেবেন, তাতে ডিস্টার্ব করবেন না। খালি প্রশ্ন করবেন কি তল্লাশি পরোয়ানা কত সময় বলবৎ থাকে, তল্লাশি পরোয়ানা জারির কার্যকারী পদ্ধতি আলোচনা একটু বুঝায় দাও, আর খুঁজে পাবে না। 102, আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি কার্যক্রম করবেন। 102, আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। 103, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করবেন। জব্দ তালিকা 103, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করবেন। জব্দ তালিকা 104-5 লাগবে না। 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা। 107, শান্তি রক্ষার মুচলেকা। 107, শান্তি রক্ষার মুচলেকা। 108, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারের ক্ষেত্রে সৎ আচরণের মুচলেকা। 108, রাষ্ট্রদ্রোহমূলক প্রচারের ক্ষেত্রে সৎ আচরণের মুচলেকা। 109, ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির সৎ আচরণের মুচলেকা। ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির সৎ আচরণের মুচলেকা। 110, 103, 103-এর 3 জব্দ তালিকা আবার 2 জন সাক্ষীর উপস্থিতিতে, ওই জন্য ডবল ব্যাখ্যা করলাম, হয়তো সবাই ভুলে যেতে পারে যে ওই জিনিসটা খালি বলে এক আবার লেখানোর সময় এক লেখা অন্যটা না, তাই। 102, পরে ক্লাস রেকর্ডিং চলতেছে, ক্লাস পরে বলবেন, এত রেকর্ডিং হলে এখানে এসে যায় 17 নম্বর মিনিটে, মনে রাখেন। তারপর হচ্ছে 117, 117 খেয়াল করেন। 117 হচ্ছে লোকে খবরের সত্যতা সম্পর্কে অনুমান। 117, খবরের সত্যতা সম্পর্কে অনুমান। 118, মুচলেকা দেওয়ার আদেশ। 118, মুচলেকা দেওয়ার আদেশ। 124-এর ক। 124-এর 6, মুচলেকা বাতিল হলে, মুচলেকার শর্ত লঙ্ঘন করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 106, মুচলেকা বাতিল হলে, মুচলেকার শর্ত লঙ্ঘন হলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 127, গুরুত্বপূর্ণ। 127, ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেবেন। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবেন। 128, বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা হবে। বল প্রয়োগ করে সমাবেশ শক্তি বা বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করবেন। 129, সাময়িক শক্তি প্রয়োগ। 129, সাময়িক শক্তি প্রয়োগ। 130, সাময়িক ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর অধিনায়কের দায়িত্ব কমিশন হোক আর নন কমিশন। 171, কমিশন প্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কমিশন প্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য। 132, রক্ষা কবচ, সরকারের অনুমতি ব্যতীত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ যারা করছেন তাদের নামে মামলা বা কোনো অভিযোগ করা যাবে না। 144, উপদ্রব বা বিপজ্জনক এলাকায় তাৎক্ষণিক বলবৎ আদেশ জারি। 2 মাস পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে সর্বোচ্চ। উপদ্রব বা বিপজ্জনক এলাকার জন্য তাৎক্ষণিক বলবৎ আদেশ জারি করে অনেক। তারপরে আসেন 149, 149 হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। 149 হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। 149, পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। 150, আমলযোগ্য অপরাধের সংবাদ
মানে আমলযোগ্য অপরাধ ঘটতে পারে, সম্ভাবনা আছে এমন সংবাদ পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন, এবং এই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যিনি এটা নিয়ন্ত্রণের জন্য ক্ষমতাবান। তাহলে 150 150 আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। 151 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 151 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 152 সরকারি সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ করা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা। 152 সরকারি সম্পত্তি ক্ষতির রক্ষার পূর্বেই পদক্ষেপ গ্রহণ করা। 153 ওজন পরিমাপ পরীক্ষা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করবে। 153 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওজন পরিমাপ বাটখারা যদি সঠিক না থাকে বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করবেন। চলে আসলাম থানায়। 154 আমলযোগ্য মামলার খবর এজাহার। আমলযোগ্য মামলার খবর এজাহার। মামলা শুরু হলো। আমলযোগ্য অপরাধের সংবাদ, মামলার শুরু, এজাহার। এরপর 155 আমলের অযোগ্য মামলার সংবাদ, আমলের অযোগ্য মামলার খবর, আমলের অযোগ্য মামলার তদন্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার করতে পারে না। 156 আমলযোগ্য মামলার তদন্ত। 156 আমলযোগ্য মামলার তদন্ত পুলিশ অফিসার করতে শুরু করলে কোনো আদালতের অনুমতির প্রয়োজন হবে না। 160 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলবের ক্ষমতা। 160 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলবের ক্ষমতা। 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। 162 পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। 163 ভয়ভীতি প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া যাবে না। যদি কেউ ইচ্ছা করে উইলফুল ভাবে স্বীকারোক্তি দেয় তাকে পুলিশ অফিসার বাধা দিতে পারবে না এবং তাকে কেউ বারণও করতে পারবে না। 164 বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। 164 বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। 164 এরপরে আসেন 165 পুলিশ অফিসার তার নিজ থানা এলাকায় যে কোনো মালামাল উদ্ধার করার জন্য বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারে। পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করবে। এইভাবে মনে রাখবেন। 165 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারে। 166 এক থানার পুলিশ অফিসার অপর থানার অফিসার দিয়ে তল্লাশি করতে পারেন, অথবা তিনি নিজেই এই তল্লাশি কার্যক্রম করতে পারবেন। তিনি নিজ থানা এলাকায় যেমন তল্লাশি করতেন অপর থানা এলাকায় যা সেই একই তল্লাশি কার্যক্রম করবেন। এই গেল 166 অপরের থানায় বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি, অপরের থানায়ও বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি। তাহলে 153 165 166 এই তিনটে আছে বিনা তল্লাশি পরোয়ানায় পুলিশ ক্ষমতা প্রয়োগ করে। এই সমস্ত তল্লাশি কার্যক্রম 102 এবং 103 বিধিতে পরিচালিত হবে। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 96 98 99 ক 100 এলো তল্লাশি পরোয়ানা। এই পরোয়ানা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি 102, 3 এবং পুলিশ প্রবিধান 280 বিধান অনুসরণ করেই তল্লাশি কার্যক্রম করবেন। কত বন্ধু গেলাম? 167 হচ্ছে পুলিশ হেফাজত বা রিমান্ড। 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ না হয় পুলিশ সুপার যদি মনে করেন আসামিকে হেফাজতে রাখা প্রয়োজন, তার সহযোগী গ্রেপ্তার, তার কাছ থেকে যিনি অপরাধ করছেন বস্তুদ্রব্য উদ্ধার করা প্রয়োজন, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে পুলিশ হেফাজতে রাখার জন্য আবেদন করবেন। আদালত যখন তার আবেদন মঞ্জুর করবে, যে কয়দিনের জন্য মঞ্জুর করবে, পুলিশ অফিসার ওই কয়দিন হেফাজতে রাখতে পারবে। 158 তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অবহিত করবে তিনি তদন্ত কি পর্যন্ত করলেন। 159 কি বলছে? 159 তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত করে অফিসার যদি মনে করেন 169 হয়তো ই দেবেন, মশা কামড়াচ্ছে, ভালোই আছে। 169 আছে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলার তদন্তকারী অফিসার যদি মনে করেন আসামি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পান এবং অপরাধটি বিচার করার জন্য আদালতে প্রেরণ করার পর্যাপ্ত কারণ নাই, তাহলে তাকে মুচলেকা জামিনদার সহ জামিনদার ব্যতীত মুচলেকা নিয়ে ছেড়ে দেবেন। 169 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেবেন। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেবেন। 170 যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্তকারী অফিসার যদি তদন্ত করে দেখতে পারেন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, বিচার করার জন্য আদালতে প্রেরণ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে তাকে আদালতে প্রেরণ করবেন। সেই ক্ষেত্রে তাকে আদালতে প্রেরণ করবেন। 170 হচ্ছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট নিকট আদালতে প্রেরণ। 171 ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশের সঙ্গে যেতে বলা যাবে না। ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ তাকে সঙ্গে নিতে পারবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এবং অসুবিধা ফেলতে পারবে না। 170 ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতে নিয়ে যেতে পারেন। তাহলে 170 দুই প্রকার কথা মনে রাখবেন খালি। 172 কেস ডায়েরি আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি কি কি লেখা থাকে, কেস ডায়েরির উপাদানগুলো কি কি, কেস ডায়েরি কে কে দেখতে পারে, কেস ডায়েরি কে কে দেখতে পারে, তারপরে এই কয়টার মধ্যে থেকেই একটা প্রশ্ন আপনাদের আসবে। কেস ডায়েরি গতদিন পড়াইছেন, তাহলে কেস ডায়েরি কেস ডায়েরি, পুলিশ ডায়েরি, মামলার তদন্ত সম্বলিত ডায়েরি, এই কেস ডায়েরিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এরপর আসেন 173 হলে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দুই প্রকার, অভিযোগপত্র বা চার্জশিট। অভিযোগপত্র বা চার্জশিট এটা হলো সত্য হয়। অভিযোগপত্র বা চার্জশিট সত্য হলে এই ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা হলে, ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা হলে। অভিযোগপত্র দুই প্রকার মনে রাখবেন, সত্য হলে যদি ঘটনা সত্য হয় এবং সাক্ষী সমত পাওয়া যায় তখন পুলিশ অফিসার চার্জশিট দেয় বা ফাইনাল রিপোর্ট চার্জশিট বা অভিযোগপত্র দেয়। আর যদি মিথ্যা হয়, তাহলে পুলিশ অফিসার ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেয়। ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেয়। এইটা হচ্ছে 173 কিলো। 174 সুরথাল অপমৃত্যু। অপমৃত্যু 174 সুরথাল বা অপমৃত্যু। 174 সুরথাল বা অপমৃত্যু। প্রকৃত নিয়মের বাইরে যদি মারা যায় তাহলে তিনি অপমৃত্যু হয়েছে বা কোনো লোকের উপস্থিতিতে মৃত্যু হয়েছে বলেই গণ্য হবে। 175 সুরতালের সময় দুইজন সাক্ষীকে আহ্বান করবেন সমনের মাধ্যমে। সুরতাল করার সময় আশপাশের দুইজন ব্যক্তিকে সমন দিয়ে সাক্ষীর জন্য আহ্বান করবেন। 176 পুলিশ হেফাজতে যদি কোনো মারা যায়, আইন শৃঙ্খলা হেফাজতে বাহিনীর হাতে যদি কেউ মারা যায় তাহলে তার সুরতাল করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার সুরতাল করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর যদি কবর দেওয়ার পরে ওই লাশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, সন্দেহ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করলে ম্যাজিস্ট্রেট যুক্তিযুক্ত মনে করলে কবর থেকে লাশ উত্তোলন। 176 কবর থেকে লাশ উত্তোলন। 176 কবর থেকে লাশ উত্তোলন। 190 আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন। আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন। 190 আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন। 105 ঘ একই সঙ্গে পুলিশি মামলা এবং নালিশ, একই সঙ্গে পুলিশি তদন্ত এবং নালিশি মামলা চলতে থাকলে তখনকার কার্যপদ্ধতি। 105 একই সঙ্গে পুলিশি তদন্ত এবং নালিশি মামলা চলতে থাকলে তখনকার কার্যপদ্ধতি। 121 চার্জ গঠন। 121 চার্জ গঠন। 121 চার্জ গঠন। 337 ও 221 চার্জশিট বললে বলবেন লোকমা দেবেন ওই সময়। তারপর আছে 337 রাজসাক্ষী। 338 দুটো মিলে দেবেন রাজসাক্ষী। প্রত্যেকের রাজসাক্ষীর সংখ্যা আজকে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মনে শিখেছে।
তাহলে রাজসাক্ষী সুন্দর আছে। রাজসাক্ষী হলো সহযোগী সাক্ষী, রাজসাক্ষী হলো সহযোগী সাক্ষী, রাজসাক্ষী সহযোগী সাক্ষী, মূল আসামি না। তারপরে আসেন 364, 364 জবানবন্দি লিপিবদ্ধ কিভাবে করবেন? লিপিবদ্ধের ক্ষমতা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি লিপিবদ্ধর ক্ষমতা। 300-র পরে আসছে 400, কত জনে বলছিল? 400, 401, 401 দণ্ড স্থগিত বা মৌকুবকরণ, দণ্ড স্থগিত বা মৌকুবকরণ। 401 দণ্ড স্থগিত বা মৌকুবের শর্ত যদি কেউ লঙ্ঘন করে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, দণ্ড স্থগিত বা মৌকুবের শর্ত যদি কেউ লঙ্ঘন করে বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার। এরপরে 503 একবার দণ্ডিত বা খালাস হইলে একই অপরাধে পুনরায় কাউকে বিচার করা যায় না, একবার দণ্ডিত বা খালাস হইলে একই অপরাধে পুনরায় বিচার করা যায় না। 403 বললাম, 403 একবার দণ্ডিত বা খালাস হইলে একই অপরাধে তাকে পুনরায় বিচার করা যায় না। এরপরে হলো 400 কত? 496, 496, 496 পর্বেন হচ্ছিল যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। তারপরে যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, জামানত দিতে প্রস্তুত থাকলে, জামানত দিতে প্রস্তুত থাকলে 2 নম্বর লেখার হাজির হইবার জন্য জামিনদার ব্যতীত বা মুসলেকা সম্পাদন করিলে তাকে মুক্তি দেওয়া যাবে। এরপরে 497, 497 যখন জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন মঞ্জুর করা যায়? জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়, মনে রাখবেন যদি সেই লোকটা নারী হয়, শিশু হয়, বৃদ্ধ হয় এবং তার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন 16 বছরের ছোট হয়, সেই ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি মুক্তি 496, 497, 497 পরে আসেন 400, 500, 500, 509, 509 না 500, 509 পড়বেন। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক সাক্ষী তলবের ক্ষমতা, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক তলব করার ক্ষমতা। 509 ক, 509 ক ময়নাতদন্তের রিপোর্ট, বিশেষজ্ঞদের মতামত। 509 ক ময়নাতদন্তের রিপোর্ট বা বিশেষজ্ঞর মতামত। যেসব ব্যক্তি মারা গেছে, হারা গেছে, সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে, বিদেশে চলে গেছে, হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ ওই ব্যক্তিদের রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট। 509 ক। 510 রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, এদের 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 রিপোর্ট, এই ব্যক্তিদের রিপোর্ট, এই ব্যক্তি রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক। এরপরে 511 পূর্ববর্তী দণ্ড, খালাস বা প্রমাণের পদ্ধতি। 511 পূর্ববর্তী দণ্ড, খালাস বা প্রমাণের পদ্ধতি। তারপরে আসেন 523, ব্যাখ্যা পরে বলবো। 523 হচ্ছে 91 দ্বারা যে উদ্ধার করছেন, 91 দ্বারা যে উদ্ধার করছেন, বারবার কেন বলি 91 কথা ব্যাখ্যাতে বলবো। এক চোরাই মাল বা যার কাছে আটক করছেন, যে মালামাল পাইছেন চোরাই মাল, সন্দিগ্ধ মালামাল, তা পুলিশ অফিসার হেফাজতে নেবেন, তা পুলিশ অফিসার হেফাজতে নেবেন, তার একটা তালিকা করবেন, ঠিক আছে। এরপরে 526 6 মাসের মধ্যে দাবিদার দাবি উপস্থাপন করে, 6 মাসের মধ্যে দাবিদার যদি দাবি উপস্থাপন করে তখনকার যে পদ্ধতি অনুসরণ করে দিয়ে দেবেন। 525 ক্ষয়শীল বা পচনশীল বা জীবন্ত প্রাণী হলে তখনকার পদ্ধতি। 525 ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত যদি কোনো প্রাণী হয় তখনকার কার্য পদ্ধতি। এরপরে চলে আসেন 550, 550 আছে 550 চোরাই বলিয়া সন্দেহভাজন মালামাল আটক করিবার জন্য পুলিশ কর্তৃক ক্ষমতা, চোরাই মাল আটক করিবার জন্য পুলিশের ক্ষমতা। 550 চোরাই মাল বলিয়া সন্দেহ আটক করিবার ক্ষমতা। 551 ঊর্ধ্বতন পুলিশ অফিসারের ক্ষমতা। 551 ঊর্ধ্বতন পুলিশ অফিসারের ক্ষমতা। 565 পূর্ববর্তী দণ্ডে অপরাধের ঠিকানা অবগত করিবার আদেশ দানের নির্দেশ। পূর্ববর্তী দণ্ডিত অপরাধের ঠিকানা অবগত করিবার আদেশ দানের নির্দেশ। আসসালামু আলাইকুম।